পরশু তুমি বোরকা, সামনে আছে লারকা, হয়তো এসবগুলা দেখার জন্য বেঁচে আছি। লজ্জা শরমের মাথা খাইয়া বলতে পারি না আমি তোমায় ভালোবাসি। দেখো ভাই, জীবন অনেক পাপ করেছি, কিন্তু কে মানুষ নামে শয়তানকে দেখি কোনোদিন কাশ খাই। আই লাভ ইউ। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, কারণ আজকে ওকে নিয়ে সারা বাংলাদেশে ইতিহাস রচনা হবে। ইতিহাস রচনা হইতে যাইতেছে। আমাদের মুসলিম জাতির একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইসলামের মধ্যে বারবার বলা হয়েছে যে মহিলাদেরকে পর্দা করার জন্য। এখন ওই পর্দার মূল উপকারিতা হচ্ছে বোরকা। ওই বোরকা পরে যদি তুমি ওইসব কাজ করো তাহলে তোমার লজ্জা থাকা উচিত। তোর লজ্জা করলো না? এখন আমার কথা হচ্ছে, এই প্রোগ্রামটা কারা করছে, কারা এই বিষয়ে প্রোগ্রাম করছে, তাদেরকে মুসলিম জাতি হিসেবে তাদের একটা বিবেক দরকার। এখন তারা ওই বিবেকে কিভাবে আবার অনলাইনে এটা আপলোড করছে, তাদের বিবেক তো থাকা দরকার এটার মধ্যে। ভাই, যারা এই কাজটার আয়োজন করছে তোরা ভাই মইরা যা ভাই, আমরা একটু শান্তি পাই। তবে একটা কথা, মেয়েটার যদি পরিচয়টা আমি পাই, সেই জঘন্য কালপি বেড়ে গেছে খেরজানি, বেড়ে গেছে চুলকানি, তারা বলে গেছে তাদের মন্ত্র। দাঁড়াও ভাই, এখন দিব ইন্টু। বীর মুক্তিযুদ্ধ সরকারি কলেজ, জানি ভাই তোরা কলেজে পড়াস, বয়সটা 18 হয়েছিস, কিন্তু ভাই তোদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম বিষয় নিয়ে তোদেরকে তো স্বাধীনতা দেওয়া হয় নাই। কাম করতেও তোর কলজা কাঁপে নাই কেন? আমি যতটুকু জানি কলেজ হচ্ছে গাজীপুর শ্রীপুরে, কিন্তু কলেজ নিয়ে আমার কোনো বিষয়ে কোনো মন্তব্য নাই। আমি আবার বলতেছি, কলেজের বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। মন্তব্য হচ্ছে আপুকে নিয়ে। আপু মনি পুরো পরিমণির মতো হয়ে গেছে, কিন্তু পরিমণি তো এখন ভালো হয়ে গেছে। সোনাগার গাজীপুর নিবাসী পরিমণি বাচ্চার মা হওয়ার কারণে তোমরা তো অনেক অনাহারে ছিলে। এখন তোমাদের এলাকার, তোমাদের গ্রামের পরিমণিটাকে তোমরা অন্তত আগিয়ে রাখো, তাহলে ভবিষ্যতে তোমাদের কাজে আসবে। দিছে ভাই, স্টেজ ব্যাংকটা একটা নাচ দিছে ভাই, ওরে স্টেজ থেকে নামাই দিতেন, কিন্তু ওর গাঞ্জা ছাড়া ফিনিক উঠে গেছে, তাহলে ওর ফিনিকটা নামে যেত, ওরে নামাই দিতেন আগে থেকে। ও যে একটা মেয়ে, ওইটাও ভুলে গেছে। ওই যে একটা পাবলিক ফেস আসছে, ওইটাও ভুলে গেছে। একটা মুসলিম, ওইটাও ভুলে গেছে। শুধু মনে রাখছে আমাকে নাচতে হবে, ব্যাস। দেখেন স্যাররা আবার হাতের তালে দিতেছে, দেখেন মনে হয় স্যারদের অনেক আনন্দ লাগতেছে। অবশ্যই এখন কিছু স্যারদের এটাই ভালো লাগে, কারণ এগুলো যদি স্যারদের না ভালো লাগতো তাহলে স্কুলের মধ্যে এসবগুলা হওয়ার দিত না। যাই হোক, ওরা বড় হলে শিশু হিসেবে উৎপাদন দিতে পারবে না, কারণ অন্তত এগুলো তো করতে পারবে। ভাই, আপনারা একটা শুনলে অবাক হবার বাধ্য হবেন, কি টিকটক যারা করে তারা কি পড়াশোনা করে না? পড়াশোনা করে, কিন্তু পড়াশোনা করার একটা বাধ্য আছে যে ওরা স্কুলে আসে, কিছু বলে নাই, কিন্তু ওরা স্কুলে এসে টিকটক করার জন্য আসে। আপনারা ভাবছেন যে ওরা পড়ালেখা করতে আসে, কিন্তু ওরা পড়ালেখা করতে আসে না। আমার জানার মতো এটাই হবে। এগুলো হচ্ছে স্কুলের অনুষ্ঠানের দিন, কিন্তু আমি এগুলাকে স্বাভাবিক হিসেবে নেব, কিন্তু বোরগালের ডান্সটাকে আমি স্বাভাবিক হিসেবে নিতে পারতেছি না। আর এই যে স্বাভাবিক ভিডিও গুলো, ওইগুলোকে আমি স্বাভাবিক ভাবে নিতে পারতেছি না। আর ওইগুলো স্বাভাবিক ভাবে নেওয়ার মতো না, কারণ ফলে আমার মুখ থেকে যেটা শিখবো ওইটাও তো বলবে, কিন্তু এখানে যেটা আসে শিখতেছে ওইটাই তো সামনে করবে। ক্লাস 3 এর ব্যাকরণের মধ্যে প্রতি শব্দকে আল্লাহকে ভগবান বলা হচ্ছে, ওইটা তো তার প্রতিশব্দ। কুমিল্লার কিছু স্কুলের মধ্যে ইসলামের পরিবর্তে দেবের ছবি ছাপানো হচ্ছে। টেনশনে ফেললাম। বই অন্তত এগুলো করতে পারলো, অন্তত আল্লাহকে সন্তুষ্ট না করতে পারলো, কিন্তু টাকা কামাইতে পারবা। টাইম নষ্ট করার কোনো দরকার নাই, তুই চলে যা ভাই। হ্যাঁ ভাই, আমি টাইম নষ্ট না করে ওদেরকে যতটাই বুঝাতে চেষ্টা করি, কিন্তু ওরা বুঝবে না, আরো আমাকে অপরাধী বানিয়ে আমাকে জেলখানাতে পাঠাবে। সঠিক বলেছে। আমি যে প্রতি ভিডিওর মধ্যে যে আমি বলি, আমার চ্যানেলে যারা এখন নতুন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের কি মনে থাকে না? মনে পড়েছে তো মনে পড়ছে, এখন দয়া করে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।